কিছুদিন আগে আমার এক ফ্রেন্ড আমাকে বলল ও আমাদের গ্রামে আসতে চায়, গ্রামটা ঘুরে দেখতে চায়। ওর কাছে নাকি আমার ব্লগগুলো অনেক বেশি ভালো লাগে, তার মধ্যে আরো বেশি ভালো লাগে আমাদের গ্রামটা দেখতে। আমি তো প্রায় আমার ব্লগের মধ্যে আমাদের গ্রামগুলোকে অনেকভাবে প্রেজেন্ট করি, আর আমাদের গ্রামের দৃশ্যগুলো কিন্তু দেখতেও অনেক বেশি সুন্দর। যে কারো কাছে ভালো লাগবে, অলমোস্ট ওর কাছে তো ভালোই লাগছে, সেজন্য আমাকে বললো যে আমাদের গ্রামে আসবে আর গ্রামটা ঘুরে দেখবে। তো এই জন্য এখন ওকে রিসিভ করতে যাচ্ছি। সকালবেলা একদম তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দেন শাওয়ার নিয়ে ফেলছি। আমার চুলগুলো এখনো একদম ভিজে, ভালোভাবে শুকায়ও নাই। তারপরে আমি তাড়াতাড়ি করে যাচ্ছিলাম, ওকে বলছিলাম যে 9টার দিকে রেডি থাকতে, কিন্তু আমার যেতে যেতে প্রায় 10টা বেজে গেছে। রাস্তার পাশের গাছগুলো কেটে ফেলার জন্য এখন তো একদম চেনাই যাচ্ছে না, মনে হচ্ছে যে ভিন্ন কোনো রাস্তা, দেখতে সত্যি অন্যরকম লাগতেছে। এরপর চলে আসলাম ওদের বাসার সামনে, কারণ ওদের বাসাটা কিছুটা কাছেই ছিল। তো এসে দেখতেছিলাম ও এখনো রেডি হয় নাই। এটা দেখে তো আমার একদম রাগ হচ্ছিল একটু, কারণ ওকে বলছিলাম 9টার দিকে রেডি থাকতে। আমি এসে দেখতেছিলাম ও তখনও রেডি হয় নাই, এরপর আস্তে আস্তে করে রেডি হচ্ছিল। যাই হোক, ফাইনালি রেডি হলো। কিছুক্ষণের মধ্যে আমাদের বাড়িতে চলে আসছি। এসেই ওর জন্য হালকা কিছু নাস্তা অ্যারেঞ্জ করছি। নাস্তা করার পর কিছুক্ষণ গল্প সল্প করলাম। এরপর লাঞ্চ টাইম হয়ে গেছে। তো লাঞ্চের মেনুতে ছিল এই কয়েকটা আইটেম মাত্র। তার মধ্যে ওর খাবার দাবার ছিল একদমই সিম্পল। ওকে যেটাই দিচ্ছি ও শুধু না বলতেছে। মানে বুঝি না খাবারের মধ্যে লজ্জা পাওয়ার কি আছে। তারপরও ওকে আমি একটু একটু করে সব কিছু থেকে দিচ্ছিলাম, কিন্তু তারপরও ও শুধু বলতেছে না, আর দিও না, আর নিতে পারবো না। এটা মনে হয় সবার ক্ষেত্রেই হয়, কোথাও গেলে কারোই খেতে ইচ্ছে করে না, সবাই অনেক বেশি লজ্জা পায়। কিন্তু দেখবেন নিজের ঘরের মধ্যে যে মানুষ কত বেশি খাওয়া দাওয়া করে তা বলে বোঝানোর মতো না। যাই হোক, ও আসছে, এতে আমি অনেক বেশি খুশি হয়েছি। আমার অনেক বেশি ভালো লাগতেছে, কারণ আমি জানি মানুষ এমনিতে কোথাও ঘুরতে গেলে তার মনটা অনেক বেশি ফ্রেশ হয়ে যায়, ভালো লাগে। স্কুল লাইফ থেকে শুরু করে কলেজ লাইফ পর্যন্ত আমার তেমন ভাবে কোনো ফ্রেন্ডের বাড়িতে যাওয়া হয় নাই। আমার কিন্তু এখন মনে হয় যে আসলে যখন স্কুল কলেজ লাইফে ছিলাম ওই মুহূর্তগুলো যদি ওইভাবে সেলিব্রেশন করতে পারতাম তাহলেই ভালো ছিল। খাওয়া দাওয়া করে বিকেলবেলার দিকে একটু বাইরে ঘুরতে বের হয়েছিলাম। ওকে দেখাচ্ছিলাম আমাদের পুকুর পাড়ের দিকে। এসে আমাদের পুকুর পাড়টা ওর কাছে অনেক বেশি ভালো লাগতেছিল, এগুলো বলতেছিল। এখন দুপুরবেলা তো এজন্য অনেক রোদ ছিল, গরমে ছিল, তাই ভালো লাগতেছিল না। কিন্তু ও যে কেন বলতেছে ওর কাছে ভালো লাগতেছে সেটা বুঝতেছি না। গরমের মধ্যে কি আর ভালো লাগা খারাপ লাগার ফিলিংসটা ওইভাবে আসে নাকি, কিন্তু আমার কাছে মোটেও ভালো লাগতেছিল না, একদম অস্বস্তি লাগতেছে গরমের জন্য। এরপর একদম পুকুরের শেষের দিকে গেলাম। এখানে দেখতেছি কাঁঠাল গাছের মধ্যে অনেকগুলো কাঁঠাল ধরছে। এই কাঁঠালটা তো একদম পেকে গেছে, এটাকে ধরে দেখতেছিলাম, মনে হচ্ছিল যে এটা নিয়ে আসলেই ভালো ছিল। তো সবসময় ব্লগের মধ্যে তো এই জায়গাটা ও দেখে, তো আজকে ওকে সরাসরি দেখাচ্ছিলাম। ও তো অনেক বেশি প্রশংসা করতেছে, ওর মুখে প্রশংসা শুনে আমার সত্যি ভালো লাগছিল। নিজের গ্রামের প্রশংসা শুনতে কার না ভালো লাগে। যাই হোক, ওইখান থেকে এরপরে চলে আসলাম আমরা বাড়িতে। বাড়িতে আসার পর কিছুক্ষণের মধ্যে ও বলতেছিল এখন চলে যাবে। অনেকক্ষণ ধরে গাড়ির জন্য ওয়েট করতেছিল, কিন্তু তেমন কোনো গাড়ি পাওয়া যাচ্ছিল না। যখন প্রয়োজন হয় তখন কোনো গাড়ি পাওয়া যায় না, আর যখন প্রয়োজন থাকে না তখন রাস্তার মধ্যে অনেক গাড়ি থাকে। কি আর করা, গাড়ি না আসলে তো কিছু করার নাই। যতক্ষণ আসবে না ততক্ষণ পর্যন্ত ওয়েট করতে হবে। এখানে দাঁড়ায় দাঁড়ায় গাড়ির জন্য ওয়েট করতেছি তো করতেছি, কিন্তু একটা গাড়িও আসতেছিল না, অনেক বেশি বিরক্ত লাগতেছিল। পরে একটা পাওয়া গেছে, দেন ও চলে গেছে। তো আপনারা চাইলে আপনাদের ফ্রেন্ডদের বাড়ি থেকে ঘুরে আসতে পারেন, আশা করি ভালো লাগবে।